কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ডেকে ডেকে তুলে দিয়েছে। কারণ নাকি যেতে হবে বাজারে। এই রোদ্দুরে কি যেতে ভালো লাগে বাজারে? কেউ তো বাড়ি থেকেই বেরোচ্ছে না। আর আমার শরীর এতটাই খারাপ, এই রোদে আমার যেতেও ভাল লাগছে না। ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 9:30। তো এখন আমাকে যেতে হবে বাজারে। তো ড্রেস ট্রেস করে নিই, মুখ টুখ ধুয়ে নিই, তারপরে যাব বাজারে। কারণ ভাল লাগছে না, মাথা যন্ত্রণা হচ্ছে, যেন মনে হচ্ছে আরেকটু ঘুমাতে দিলে ভালো হতো। বাট এরা এত ডিস্টার্ব করলো, ঘুমাতে তো আমাকে দিলই না। তো চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর রোদের চাপ এত ধারণার বাইরে, যেন মনে হচ্ছে আমি পুড়ে যাচ্ছি। যেহেতু শরীরটা খারাপ, তো তার জন্য খুবই দুর্বল লাগছে। ওকে বললাম তুমি একা একা বাজারে যাও, ও বলল না তুমি সাথে চলো। আরে ভালো লাগে এই গরমে? শরীর খারাপ, আর একটু ঘুমাতে দিলে নয় ভালো হতো, সেটাও দিল না। তাড়াতাড়ি করে এসে লাইন দিয়েছে মুরগির দোকানে। আর মুরগির দোকান আজকে বিশাল বিশাল আলে ভিড় হয়েছে। কারণ কেন জানি না, এত গরমে তাও লাইন মাংসের দোকানে। কোথায় এত গরমে মাছের ঝোল ভাত খাবে? না, উনি বাবু শুনবে না, উনি খাবে মাংসর তরকারি। বললাম একটা যে কোনো পাতলা একটা ভালো একটা ঝোলের মাছ কেনো, যাও একটু ঝিঙে আলু টালু দিয়ে পাতলা মাছের ঝোল করব। তা ও বলল না চলো আজকে মাংস খাবো। তো বলে চলে এসছে মাংসের দোকানে। মাংস না কিনতে কিনতে আস্তে আস্তে বলছে অনেক দিন পটল চিংড়ি খাইনি, চলো কিনে নিই চিংড়ি। বলে চলে এলো চিংড়ির দোকানে। আমি বলছি এই গরমে আমি এত কিছু রান্না করতে পারবো না, কারণ শরীর খুব খারাপ। তা ও বলছে তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে সাহায্য করব। তো জানি না বাবা এই গরমে আদৌ সাহায্য করবে কি না। তারপর চলে এলো পটলের দোকানে। আমি তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি আর ভাবছি, আর গরমে ভাল লাগছে না, কিছু নিও না। একটা মাছের ঝোল ভাত করবো বা একটা চচ্চড়ি করবো ভেবেছিলাম, তো সেটা আর হলো না। এদিকে মাংসর তরকারি, পটল চিংড়ি, জানি না বাড়িতে গেলে আর কি কি রান্না আমাকে করতে হবে। এই গরমে মনে হচ্ছে আমি যেন একটু ফ্যানের তলায় শুয়ে থাকি। আর এই গরমে এদের মনে হচ্ছে কখন যেন ভালো মন্দ খাবো, এটা নয় সেটা, ওটা নয় সেটা বলেই যাচ্ছে। তারপরে চলে এসেছি মেয়ের বিস্কুটের দোকানে, কারণ মেয়েরও বিস্কুটটা শেষ হয়ে গেছে। বাট চানাচুর এটা সেটা আছে টুকিটাকি জিনিস, বাট বিস্কুটটা শেষ হয়ে গেছে। আর ও অরিও বিস্কুট খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আর মেয়ে বলেছে যেটা গ্লুকন-ডি নিয়ে যেতে, ও আবার অরেঞ্জ গ্লুকন-ডি ভালোবাসে। আমি আবার সাদাটা খেতে ভালোবাসি, ও আবার অরেঞ্জটা। আমার খুব একটা ভালো লাগে না অরেঞ্জটা, বাট তবুও মেয়ে বলেছে, বললাম অরেঞ্জটা নিতে। আর পেঁয়াজও শেষ হয়ে গেছিলো, তার জন্য পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্যে নিয়ে নেব পেয়ারা আর লেবু। কারণ গরমে একটু ফ্রিজের মধ্যে রেখে খেতে খুব ভালো লাগে। আমার তো যে কোনো ফল বলো, মিষ্টি বলো, ফ্রিজের মধ্যে রেখে খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য মেয়ের জন্য ওই দুটো নিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি পরোটার দোকানে, কারণ অনেক দিন পরোটা খাইনি। ওকে বলেছিলাম যে পরোটা খাবো। তা ও বলল এই গরমে আর পরোটা খেও না। আমি বললাম যে না আমি খাবো। তা বলল চলো। বলে আবার তাড়াহুড়ো করে পরোটার দোকান থেকে আমাকে পরোটা কিনে দিল। আসতে আসতে বলছে তোমার শরীর খুবই খারাপ, তুমি আখের রস খাবে চলো। বলে আমাকে আবার আখের রস কিনে দিল। দিয়ে চলে এসেছি গ্লুকন-ডির দোকানে। আর এই দোকান থেকে নেব গ্লুকন-ডি, মেয়ের শ্যাম্পু, টুকিটাকি এটা জিনিস এখনও নিতে বাকি আছে। আর এই গরমে আমার মেয়ে তো কন্টিনিউয়াসলি একদিন ছাড়া শুধু মাথায় শ্যাম্পু করছে। বারণ করছি শুনছে না, ঘন্টার পর ঘন্টা গিয়ে পুকুরে স্নান করছে। মানে এত গরম পড়েছে। তো দেখো বাজার হাট কমপ্লিট করে চলে এসেছি, আর ওকে ধরিয়ে দিয়েছি ছাতা। কারণ যাওয়ার সময় আমাকে ছাতা ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছে, তো বাধ্য হয়ে ওকে বলেছে তুমি ছাতা ধরো। আমার যেন কেমন একটা বোঝা বোঝা লাগে। বাট হেঁটে যাব ঠিক আছে, কেউ যেন একটা মাথায় ছাতা ধরবে, এটাই বেটার। বাট আমার ছাতা ধরে যেতে একদম ভালো লাগে না। তো তার জন্য ওকে ছাতা ধরিয়ে দিয়েছি। বলি তুমি আমাকে নিয়ে চলো, আমি ছাতার মধ্যে যাব। বাট এসে দেখো সমস্ত জোগাড় নিয়ে বসে পড়েছি। যে আমাকে বলেছিল হেল্প করবে, সে বাবু গিয়ে ফ্যানের তলায় শুয়ে পড়েছে। আর আমার এখনও চিংড়ি কাটতে হবে, মাংস সুন্দর করে ধুয়ে সব সবজি টবজি কাটতে হবে। আর আমি এদিকে ভাত বসিয়ে কিছুটা কাটাকাটি কমপ্লিট করেছি, এখনও অনেক বাকি আছে। আর ভাল লাগছে না এই গরমে।